উত্তর 24 পরগনার মোট 5টি লোকসভা আসনে নির্বাচন হয়েছে। দমদমের গণনা পানিহাটির গুরু নানক ডেন্টাল কলেজে, ব্যারাকপুরে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে, বারাসাতের গণনা বারাসাত গভর্নমেন্ট কলেজ ও বারাসাত গভর্নমেন্ট স্কুলে, বনগাঁ আসনের গণনা বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় হচ্ছে, বসিরহাট আসনের গণনা চলছে বসিরহাট পলিটেকনিক কলেজে। আমাদের জেলা সংবাদদাতা পল্লব ঘোষ জানাচ্ছেন গণনা কেন্দ্রের সাম্প্রতিক পরিস্থিতি। পল্লব। দেখো সুরেশনা, আমি এখন দাঁড়িয়ে আছি বারাসাত গভর্নমেন্ট কলেজে। এখানে বারাসাত লোকসভা কেন্দ্রে গণনা একটু আগে শুরু হয়েছে। এখানে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থীর সংখ্যা 12 জন। তবে মূল লড়াই বিদায়ী সাংসদ তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বিজেপির স্বপন মজুমদার এবং বাম সমর্থিত কংগ্রেস সমর্থিত সঞ্জীব চট্টোপাধ্যায়ের মধ্যে। 19,05,400 মোট ভোটার বারাসাত লোকসভা কেন্দ্রে। এর মধ্যে 9,59,000 মতো পুরুষ ভোটার এবং 9,46,000 কিছু বেশি মহিলা ভোটার রয়েছে। 2000-এর কাছাকাছি বুথ। 17 রাউন্ডের গণনা হবে। প্রথম রাউন্ডে গণনা চলছে। এখানে আমরা যেমন দাঁড়িয়েছি বারাসাত গভর্নমেন্ট কলেজে। দমদম লোকসভা কেন্দ্রে গণনা চলছে গুরু নানক ডেন্টাল কলেজ পানিহাটিতে। সেখানে মূল লড়াই তৃণমূল কংগ্রেসের সৌগত রায় বরাম, সিপিআইএমের সুজন চক্রবর্তী, বিজেপির শিলভদ্র দত্তের মধ্যে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে গণনা চলছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ ব্যারাকপুরে। সেখানে মূল লড়াই তৃণমূল কংগ্রেসের পার্থভৌমিক বনাম বিজেপির অর্জুন সিং এবং সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের মধ্যে। বনগাঁ লোকসভা কেন্দ্রে গণনা চলছে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়। সেখানে মূল লড়াই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বনাম বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি, এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাসের মধ্যে। নজর কাড়া কেন্দ্র হচ্ছে বসিরহাট পলিটেকনিক কলেজে। তার গণনা একটু আগেই শুরু হয়েছে। মূল লড়াই তৃণমূল কংগ্রেসের হাজিদুল ইসলামের সঙ্গে সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র এবং সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের মধ্যে।